পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি WBH এর টেস্ট পেপারের 65 নম্বর পাতার বারওয়ান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের কোশ্চেনগুলো আলোচনা করব। একের দাগের একের কোশ্চেনটা আছে, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে আমি এখানে মূলধনটা x ধরে নেব। ধরি মূলধন সমান x টাকা, সুদের হার সমান r%, এটা বলা আছে। আর সময়টা বলা আছে t সমান n বছর, আর সুদের পরিমাণটা বলা আছে PNR/25 এত টাকা। এবার আমরা জানি I সমান PRT/100, I সমান PRT/100। ইন্টারেস্টের মানটা বসিয়ে দিলাম PNR/25 ইকুয়াল টু P, আসলে এখানে x টাকা, আর এর মানটা আরই আছে, টাইমটা এখানে n বছর বাই 100। 25 একে 25, 25 4 100 কেটে দিলাম, আর এখানে n, এইদিকে n কেটে গেল, এইদিকে আর কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো P ইকুয়াল টু x/4। তাহলে এখান থেকে বলা যাবে x ইকুয়াল হলো 4P। এক্সটা কি ধরেছিলাম? এক্সটা ধরেছিলাম আসল, তাহলে এখানে আসলের পরিমাণ হবে কত? 4P টাকা। তাহলে আসল সমান হচ্ছে 4P টাকা। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 2 এর কোশ্চেনটা আছে, x ভ্যারিজাস y এবং y ইকুয়াল টু 8 যখন x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 16 হলে x এর মান কত? এখানে দেওয়া আছে x ভ্যারিজাস y, এখানে ভ্যারিজাস তুললে একটা কনস্ট্যান্ট k গুণ হবে k ইন্টু y, যেখানে k হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এবার x ইকুয়াল টু ky পেলাম, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার এখানে y ইকুয়াল টু 8 যখন x এর মানটা হচ্ছে 2, এবার y এর মান 8 আর x এর মান 2 বসাইতে হবে। তাহলে x এর জায়গায় 2 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম ইকুয়াল টু k ইন্টু y, y এর মান হচ্ছে 8, তাহলে k ইকুয়াল টু হবে 2/8। তাহলে k এর মান হলো 1/4। এবার k এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। শর্ট কোশ্চেন, এত লেখার দরকার নেই। তাহলে x ইকুয়াল টু 1/4 ইন্টু y। এবার বলেছে কি, এবার বলেছে y ইকুয়াল টু 16 হলে x এর মান কত? এবার এখন y ইকুয়াল টু 16 বসিয়ে পাই, তাহলে x ইকুয়াল টু হবে 1/4 ইন্টু 16, 4 4 16, তাহলে x ইকুয়াল টু হবে 4। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 3 কোশ্চেনটা আছে, ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF এ AB/DE ইকুয়াল টু BC/FD ইকুয়াল টু AC/EF হলে 4টে অপশানের মধ্যে কোনটা? এখানে ABC একটা ত্রিভুজ আর একটা DEF একটা ত্রিভুজ। এবার দুটো ত্রিভুজে কী বলা আছে? AB/DE ইকুয়াল টু BC/FD ইকুয়াল টু AC/EF। এবার বিন্দুগুলোর শীর্ষবিন্দুগুলোর নামগুলো এমনভাবে দিতে হবে যাতে এই তিনটে অনুপাতটা সমান হয়। তাহলে এখানে আমি এই বিন্দুটার নাম দিলাম A, এটা B, এটা C, আর এইখানটা D দিতে হবে, এইখানটা E দিতে হবে, এখানটা F দিতে হবে, তাহলে অনুপাতটা মিলবে। তাহলে AB/DE, এই AB বাহুর সাথে DE বাহুর অনুপাতটা সমান BC, এই BC/DF, DF মানে এখানে FD ইকুয়াল টু AC হচ্ছে এই বাহুটা, AC/EF, এইটা দেওয়া আছে। তাহলে এটা যদি হয় তাহলে এদের 4টের মধ্যে কোনটা সত্য? প্রথম অপশানটা আছে বি কোণ ইকুয়াল টু ই কোণ, বি কোণের সঙ্গে ই কোণ সমান নয়, বি কোণের সঙ্গে ডি কোণটাই সমান হবে, তাহলে এটা আছে অপশান সিতে। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা, বি কোণ আর ডি কোণ সমান। এরপরে 4 কোশ্চেনটা আছে, একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের প্রাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোনোটিই নয়। আমি ধরলাম এটা একটি টাওয়ার, টাওয়ারটার উচ্চতা বলা আছে 100√3 মিটার। এবার টাওয়ারটার পাদদেশ থেকে 100 মিটার দূরে একটা বিন্দু থেকে টাওয়ারটি চূড়ার উন্নতিকোণটা বের করতে বলেছে। আমি উন্নতিকোণটা ধরলাম থিটা। তাহলে AB হলো টাওয়ারটির উচ্চতা, আর সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতিকোণ হচ্ছে থিটা।
এবার বের করতে বলেছে এই থিটার মানটা, চূড়ার উন্নতি কোণটা বের করতে হবে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা আমরা সমান জানি লম্ব বাই ভূমি, লম্ব এখানে এবি বাই বিসি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু হবে এবি মানে হচ্ছে 100√3 আর নিচে বিসি মানে হচ্ছে 100 কেটে গেল ইকুয়াল টু √3। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু √3, ট্যান কত মান, ট্যান 60 ডিগ্রি মান হয় √3, তাহলে থিটা ইকুয়াল টু হবে 60 ডিগ্রি। তাহলে চূড়াটার উন্নতি কোণ কত হবে, উন্নতি কোণ হবে 60 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান সি এরটা। এরপরে 5 কোশ্চেনটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্র দলের ক্ষেত্রফল কত। ধরলাম এটা একটা শঙ্কু যার ব্যাসার্ধের দৈর্ঘ্য আছে r/2 একক আর তির্যক উচ্চতা আছে 2l একক। তাহলে উচ্চতা কত হবে, উচ্চতা এখানে এইচটা। এখানে সমগ্র দলের ক্ষেত্রফল বের করে দিয়েছি, তাহলে উচ্চতা পরিমাণটা এখানে দরকার নেই। তাহলে এখানে লিখব যে শঙ্কুর ব্যাসার্ধ, শর্ট কোশ্চেন বেশি লেখার দরকার নেই, ব্যাসার্ধ হচ্ছে r/2 একক আর তির্যক উচ্চতা সমান 2l একক। এবার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, বক্রতলটা হয় πr/l আর নিচেরটা ভূমিটা হচ্ছে বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল হচ্ছে πr²। তাহলে এটা হবে πr/l প্লাস πr²। পাই ইন্টু আর মানকে এখানে r/2, এল এর মান এখানে 2l প্লাস πr², আর এর মান এখানে r/2 তার হোল স্কোয়ার। তাহলে পাই ইন্টু r/2 ইন্টু 2l, 2 কেটে গেল, প্লাস পাই ইন্টু r²/4। তাহলে এখানে থাকলো πr/l প্লাস πr²/4। তাহলে এখান থেকে πrটা কমন নেব, তাহলে l প্লাস r/4 এত একক, এত বর্গ একক। তাহলে এখানে অ্যান্সার হবে কোন অপশানটা, πr ইন্টু l প্লাস r/4। তাহলে অ্যান্সার হবে অপশান বি এরটা। এরপরে 6 কোশ্চেনটা আছে, 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6 সংখ্যাগুলির মধ্যমা কত। এখানে সংখ্যাগুলোকে প্রথমেই ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। তাহলে প্রথম সংখ্যা আছে 2, 2 আছে দুটো, এরপরে 3, 3 এখানে একটা আছে, এরপরে 4 নাই 5, 5টা এখানে দুবার আছে, এরপরে 6, এরপরে 8 দুবার আর 9 একবার। তাহলে এখানে মোট সংখ্যা আছে কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তার টোটাল সংখ্যা আছে 9টি। এটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এদের মধ্যমা কোনটা হবে, এর মধ্যমা হবে x n+1/2, অর্থাৎ n+1/2 তম পদ। তাহলে n+1/2 তম পদ, n এর মানে এখানে কটা 9, তাহলে 9 প্লাস 1/2 সমান হচ্ছে 10/2 মানে হচ্ছে 5তম পদ। তাহলে 5তম পদটা এদের মধ্যমা হয়ে যাবে। তাহলে 5তম পদ হচ্ছে 4টে 5টা, এইটা হবে এদের মধ্যমা, অথবা মধ্যমা হবে সমান 5। তাহলে এখানে অ্যান্সার হবে অপশান ডি এরটা। এটা শর্টকাটে অ্যান্সার করতে গেলে যেহেতু এখানে 9টা কোশ্চেন আছে, তাহলে এইদিকে 4টে বাদ এইদিকে 4টে বাদ, তাহলে মাঝেরটা হয়ে যাবে এদের মধ্যমা। এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে সূত্র দিয়ে। তাহলে অ্যান্সার হলো অপশান ডি এরটা। এরপরে 2 এর দাগে শূন্যস্থান পূরণের 1 কোশ্চেনটা আছে, কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সমান। এটা হচ্ছে 1 বছর, কারণ 1 বছর ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সমান হয়। তাহলে শূন্যস্থানে বসবে 1 বছর। তাহলে 1 এর দাগে শূন্যস্থানে বসবে 1 বছর। এরপরে 2 এর কোশ্চেনটা আছে, x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান ড্যাশ। এখানে x+2 আর x-3 এদের মধ্য সমানুপাতি হচ্ছে x, তাহলে এক্সটা মাঝখানে থাকবে। তাহলে মধ্য সমানুপাতি এক্সটা কি লেখা যাবে, x+2/x, এইটা ইকুয়াল টু হবে এইটা x/x-3। কোনাকুনি গুণ করলে হবে x ইন্টু x, x² ইকুয়াল টু এই দুটো গুণ হয়ে যাবে x+2 ইন্টু x-3। তাহলে x² ইকুয়াল টু x ইন্টু x, x² মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3 2 6, x² উভয় পক্ষে কেটে গেল, সবগুলোকে এদিকে নিয়ে আসবো। তাহলে এখানে
0 ইকুয়াল টু -3 + 2 হবে -x -6, তাহলে এক্সটাকে এইদিকে আনলে প্লাস এক্স ইকুয়াল হবে -6, তাহলে এখানে শূন্যস্থানে বসবে -6, এটাই হবে অ্যান্সার। এরপরে 3 দাগের কোশ্চেনটা আছে একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলি ড্যাশ। এখানে শীর্ষবিন্দুগুলি হবে সমবৃত্তস্থ, অর্থাৎ একটা বৃত্তের পরিধির উপরেই 4টে বিন্দু থাকবে, তাহলে শূন্যস্থানে বসবে এটা সমবৃত্তস্থ। এটা সমবৃত্তস্থ কেন হলো? কারণ সমবৃত্তস্থ মানে একটা বৃত্তের পরিধির উপরেই 4টে বিন্দু থাকবে, আর একটা বৃত্তের পরিধির উপর 4টে বিন্দু থাকার শর্ত হচ্ছে কি বিপরীত কোণগুলোর যোগফলটা 180 হতে হবে। বর্গক্ষেত্রে প্রতিটি কোণই 90 করে, তাহলে এই কোণটা যোগফল 180, এই কোণটা যোগফল 180। আর আমরা পড়েছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে এই চতুর্ভুজটা অর্থাৎ এই বর্গক্ষেত্রটার বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাই একটা বৃত্তের পরিধির উপরই 4টে বিন্দু থাকবে, অর্থাৎ এটা সমবৃত্তস্থ হবে, তাহলে অ্যান্সার হবে এখানে সমবৃত্তস্থ। এরপরে 4 কোশ্চেনটা আছে 3π/8 পরিমাপের কোণটি সম্পূরক কোণের বৃত্তীয় মান কত? 3π/8 এই কোণটার সম্পূরক কোণের বৃত্তীয় মানটা বের করতে হবে। সম্পূরক কোণ মানে দুটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, অর্থাৎ পাই ডিগ্রি, তাহলে এর সম্পূরক কোণটা কী হবে? অর্থাৎ সম্পূরক কোণ হবে 180 - 3π/8, তাহলে 8 লস হবে 8π - 3π, তাহলে এটা হবে 5π/8, তাহলে শূন্যস্থানে বসবে 5π/8, এটাই হবে অ্যান্সার। এরপরে 5 কোশ্চেনটা আছে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যক মান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। এখানে আমি ধরে নেব যে চোঙের ভূমির ব্যাসার্ধ ধরলাম আর একক, আর চোঙের উচ্চতা ধরলাম এইচ একক, তাহলে চোঙটার আয়তন হবে πr² এত ঘন একক, আর চোঙটার বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr/h এত বর্গ একক। এবার শর্তে বলা আছে যে আয়তনটা বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যক মানটা সমান, তাহলে আয়তন πr²h, বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, পাই কেটে গেল, তাহলে এদিকে r² ইকুয়াল হবে 2r, একটা আর কেটে গেল, তাহলে r ইকুয়াল হবে 2, তাহলে ব্যাসার্ধ বেরোল 2 একক, অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য হবে কত? ব্যাসের দৈর্ঘ্য হবে 2 2 4 এত একক, তাহলে শূন্যস্থানে বসবে 4 একক। এরপরে 6 কোশ্চেন আছে x1, x2, x100 চলগুলির ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা কত? এখানে চলগুলো আছে x1, x2, x3, x4 এইভাবে আপ টু x100 পর্যন্ত আছে। যেহেতু 100টা জোড় সংখ্যা, অর্থাৎ এখানে জোড় সংখ্যায় সংখ্যা আছে, আর জোড় সংখ্যা থাকলে তার মধ্যমা কত হয়? মধ্যমা হয় এনটা যদি জোড় সংখ্যা হয় বা যুগ্ম হয়, তাহলে তার মধ্যমা হয় xn/2 প্লাস xn/2 প্লাস 1/2, এই দুটো যোগফল বাই 2 হয় এদের মধ্যমা। তাহলে এখানে এর মান আছে 100, তাহলে এদের মধ্যমা হবে কত? মধ্যমা হবে xn/2 মানে 100/2 প্লাস x 100/2 প্লাস 1/2, তাহলে x 50 প্লাস x 51/2, এটাই হবে এদের মধ্যমা। তাহলে শূন্যস্থানে বসবে এখানে x 50 প্লাস x 51/2, এটাই হবে অ্যান্সার। এরপরে 3 দাগে সত্য মিথ্যার 1 কোশ্চেনটা আছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে, এটা কোনোদিন হয় না। চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা সবসময় সরল সুদের থেকে বেশি হয়, আর 1 বছরের ক্ষেত্রে সমান হয়, কোনোদিন কম হবে না, তাই এটা হবে মিথ্যা। তাহলে 3-এর 1-একটা হলো মিথ্যা। এরপর 2-এর দাগে কোশ্চেনটা আছে x³ y, x² y² এবং xy³ ক্রমিক সমানুপাতি, সত্য না মিথ্যা? এখানে 3টি সংখ্যা আছে, একটা আছে x³ y, x² y², আর একটা আছে xy³। এরা তিনজন যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে কী হবে? এইটা বাই এইটা করলে যা ভ্যালু দেবে
এইটা বা এইটা করলে একই ভ্যালু হবে। যদি ভ্যালু দুটো সমান হয় তাহলে ক্রমিক সমানুপাতি হবে, আর ভ্যালু দুটো সমান না হলে ক্রমিক সমানুপাতি হবে না। তাহলে x³ বাই ওয়াই বাই x² ওয়াই স্কোয়ার এর ভ্যালু কত হবে? এক্স স্কোয়ারের সঙ্গে x³ কেটে একটা x পড়ে থাকবে, ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার করলে একটা ওয়াই পড়ে থাকবে, তাহলে এর ভ্যালু হলো x বাই ওয়াই। আর এইটা বাই এইটা করলে কত হবে? x² ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই কিউব। এক্স কেটে গেলে একটা থাকলো, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব কাটলে একটা ওয়াই, এর মান হলো x বাই ওয়াই। তাহলে দুজনেরই ভ্যালু সমান হয়েছে, তাহলে এটা ক্রমিক সমানুপাতি হবে, ক্রমিক সমানুপাতি হবে, তাহলে এটা হবে সত্য। এরপরে 3 কোশ্চেনটা আছে, একটি বৃত্তের নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 2-এর অধিক স্পর্শক অঙ্কন করা যায়। এটা হবে মিথ্যা, কারণ একটা বৃত্ত অঙ্কন করলাম, ধরলাম ও কেন্দ্রের একটা বৃত্ত, এর বাইরে একটা সরলরেখা আছে, তাহলে এই সরলরেখার সঙ্গে সমান্তরাল দুটো স্পর্শক হবে, একটা হচ্ছে এইখানে আর এটা হচ্ছে এইখানে, তাহলে দুটোর বেশি স্পর্শক এখানে অঙ্কন হবে না এই সরলরেখাটার সমান্তরাল। অথবা সরলরেখা যদি এইদিকে হয় তাহলে এই সরলরেখাটার সঙ্গে সমান্তরাল দুটো স্পর্শক হবে, এইটা এবং এইটা, তাহলে একটা সরলরেখার সঙ্গে সমান্তরালভাবে দুটোর বেশি স্পর্শক আঁকা যায় না, তাই এটা হবে মিথ্যা। এরপরে 4 কোশ্চেনটা আছে, যদি 0 লেস দেন আলফা লেস দেন 90 হয় তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান হবে 2। এখানে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মানটা 2 বলেছে। এটাকে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা সূত্র হয় এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, সরি প্লাস 2ab, এইটা হচ্ছে সূত্র। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, তাহলে এখানে সেক স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফা এটাকে লিখতে পারি সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সেক আলফা ইন্টু কস আলফা। তাহলে এটা সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু সেক আর কস, সেকটাকে 1/cos করে দিলাম, তাহলে কস কস উপর নিচে কেটে গেল, তাহলে সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 একে 2। যেহেতু এইটা একটা সংখ্যার বর্গ তাহলে এর মান কোনোদিন নেগেটিভ হয় না, এর সর্বনিম্ন মান 0 হবে বা 0-এর থেকে বড় হবে, তাহলে এর মান কোনোদিন ছোট হবে না, তাহলে সর্বনিম্ন এর মান হচ্ছে 0, তার সাথে 2 যোগ আছে, তাহলে সর্বনিম্ন মান কত হবে? তাহলে সর্বনিম্ন মান ইকুয়াল টু হবে 0 প্লাস 2, তার মানে হবে 2, আর এখানে দেওয়া আছে 2, তাহলে এটা হবে সত্য। এখানটা বুঝতে হবে যে যেহেতু এই মানটা মাথায় স্কোয়ার আছে তাহলে কোনো সংখ্যার বর্গ কোনোদিন নেগেটিভ হয় না, একটা বর্গ সংখ্যার মানটা অ্যাটলিস্ট সবথেকে কম 0 হয় বা তার বেশি হতে পারে, তাহলে সবথেকে কম যদি 0 ধরি তাহলে 0 প্লাস 2 ইকুয়াল টু হবে 2, তাহলে এটা হবে সত্য। এরপরে 5 কোশ্চেনটা আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে, সত্য না মিথ্যা? প্রথমে আমি ধরলাম যে শঙ্কুটার ব্যাসার্ধ, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান ধরলাম r একক, আর শঙ্কুটার উচ্চতা ধরলাম h একক, তাহলে শঙ্কুটার আয়তন কত হবে? শঙ্কুটার আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার h, এত বর্গ ঘন একক। এবার এখন ব্যাসার্ধ অর্ধেক করা আছে, তাহলে r/2 হয়ে যাবে, আর উচ্চতাটাকে দ্বিগুণ করা হয়েছে 2h, এত একক হয়ে যাবে, তাহলে এখন আয়তন কত হবে? এখন আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার, আর এর মানে এখানে r/2 তার স্কোয়ার ইন্টু h হচ্ছে 2h, তাহলে 1/3 পাই ইন্টু আর স্কোয়ার বাই 4 ইন্টু 2h, 2 কেটে গেল, তাহলে 1/3 পাই আর স্কোয়ার h ইন্টু হাফ, তার মানে হয়ে গেল 1/3 পাই আর স্কোয়ার h বাই 2 এত ঘন একক। তাহলে আয়তনটার আগের আয়তনের অর্ধেক হয়ে গেল, কিন্তু বলেছে এখানে সমান থাকবে, তাহলে এটা হবে মিথ্যা। যদি বলতো অর্ধেক হয়েছে তাহলে হবে সত্য। এরপরে 6 কোশ্চেন আছে, 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুলো 10। এখানে রাশি তথ্যগুলোকে যদি সাজিয়ে লিখি তাহলে এখানে 2 একবার আছে, 3 দুবার আছে, 9 এখানে 3 বার আছে, 10 এখানে একবার আছে, তাহলে এদের সংখ্যাগুরু মান কত? 9টা হবে এদের সংখ্যাগুরু মান, কারণ 9টা 3 বার আছে, তাহলে এদের সংখ্যাগুরু মান ইকুয়াল টু 9, কিন্তু দেওয়া আছে সংখ্যাগুরু মান 10, তাহলে এটা হবে মিথ্যা। এরপরে 4 কোশ্চেন আছে, যদি বার্ষিক 10% হার সরল সুদে
800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাওয়া যায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল? এখানে আসল আছে 800 টাকা, সুদের হার সমান 10%, আর সুদ আসলটা দেওয়া আছে 1200 টাকা। তাহলে সুদ কত হবে? সুদ হবে 1200 মাইনাস আসল 800 টাকা বাদ 12, 8 বাদলে 8 আর 4 12, 400 টাকা। এটা হলো সুদ। এবার বের করতে হবে কত সময়ের জন্য ব্যাংকে রাখা ছিল। এখানে ধরে নেব, ধরি টি সময়ের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে এবার আমরা জানি আই সমান পি আর টি বাই 100। ইন্টারেস্টের পরিমাণ 400 টাকা, পি এর মান এখানে 800 টাকা, সুদের হার 10%, টাইমটা বের করতে হবে বাই 100। একটা দুটো দুটো শূন্য কেটে গেল। তাহলে 8 × 10 × টি ইকুয়াল হবে 400। তাহলে টি ইকুয়াল হবে 400 বাই 8 × 10, একটা শূন্য কেটে গেল, 8 5 40। তাহলে টি মান হলো 5 বছর, অর্থাৎ ওই টাকাটা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। অতএব 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল, এটাই হবে অ্যান্সার। এই বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে কোশ্চেন সেটটা খুব সুন্দর, পরীক্ষাতে আসার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। এরপরে 2 কোশ্চেন আছে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত হিসাব করে লিখি। তাহলে প্রথমেই আমি ধরি আফতাবের মূলধন সমান x টাকা, আর রাজীবের মূলধন আছে সমান 6000 টাকা। তাহলে দুজনের মূলধনের অনুপাত কত হবে? মূলধনের অনুপাত হবে, আফতাবার আছে x, রাজীব আছে 6000। এবার এখানে মোট লাভ হয়েছে 1500 টাকা আর রাজীবের লাভ হয়েছে 900 টাকা। তাহলে এখান থেকে রাজীবের আনুপাতিক ভাগাটা বের করব। অতএব রাজীবের একবারে লভ্যাংশ বার করছি, রাজীবের লভ্যাংশ কত হবে? আনুপাতিক ভাগ রাজীব হয়েছে পরেরটা, মানে 6000 বাই x প্লাস 6000 ইন্টু মোট লাভ 1500 টাকা। এইটা হলো রাজীবের লভ্যাংশ। আবার শর্তানুসারে বলা আছে রাজীবের মূলধন হচ্ছে 900 টাকা। তাহলে এই দুটো শর্ত সমান করলে x এর মানটা পেয়ে যাব। এবার শর্তানুসারে 6000 বাই x প্লাস 6000 ইন্টু 1500 ইকুয়াল টু হবে 900 টাকা। তাহলে 6000 বাই এক্স প্লাস 6000, 1500 টাকা ওই দিয়ে পাঠালে ভাগ হয়ে যাবে, দুটো শূন্য কেটে গেল, 3 3 9, 3 5 15। তাহলে কোনাকুনি গুণ করলে হয়ে যাবে কত? 3 × x 3x, 3 6 18 আর 5 6 30, তারপরে 3টে শূন্য। তাহলে 3x ইকুয়াল টু হবে -18। অতএব 3x ইকুয়াল টু হবে 30,000 থেকে 18,000 টাকা বাদ দিলে হবে 12,000 টাকা। তাহলে x ইকুয়াল টু হবে 12,000 বাই 3, 3 4 12, মানে 4000 টাকা। তাহলে x এর মান বেরোলো 4000 টাকা, আর এক্সটা ধরেছিলাম আফতাবের মূলধন। অতএব আফতাবের মূলধন সমান 4000 টাকা, এটাই হবে অ্যান্সার। এরপরে 3 কোশ্চেন আছে, x ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে x প্লাস 1/x এর মান লেখো। এখানে x ইকুয়াল টু আছে 3 প্লাস 2√2, এখান থেকে 1/x এর মানটা বের করে নেব। তাহলে 1/3 প্লাস 2√2, হর থেকে কর্নিলেশন করতে গেলে উপর নিচে 3 মাইনাস 2√2 দিয়ে গুণ করব। তাহলে 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2, তাহলে উপরে 3 মাইনাস 2√2 বাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
2√2 তার হোল স্কোয়ার। তাহলে উপরটা 3 মাইনাস 2√2 বাই 3 স্কোয়ার মানে হবে 9, 3 স্কোয়ার ইকুয়াল 9 মাইনাস 2 স্কোয়ার 4, 4 ইন্টু 2 8। তাহলে 9 থেকে 8 বাদ দিলে হবে 1, আর উপরটা হয়ে যাবে 3 মাইনাস 2√2, তার মানে আলটিমেটলি 3 মাইনাস 2√2 হয়ে গেল। এবার বের করতে হবে 1 প্লাস 1 বাই এক্সের মান। এক্সের মান আছে 3 প্লাস 2√2, আর 1 বাই এক্সের মান পেলাম 3 মাইনাস 2√2, প্লাস মাইনাস 2√2 কেটে গেল, 3 3 6, তাহলে এটাই হবে অ্যান্সার। এরপরে 4 কোশ্চেনটা আছে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 2a যখন এক্স ইকুয়াল টু এ, এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এখানে এক্সের সঙ্গে ওয়াইয়ের স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু হবে একটা কনস্ট্যান্ট কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার বলা আছে যে এক্স ইকুয়াল টু এ আর তখন ওয়াই ইকুয়াল টু 2a। তাহলে এবার এক্স ইকুয়াল টু এ আর ওয়াই ইকুয়াল টু 2a বসিয়ে পাই, এটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে এক্সের জায়গায় এ আর কে ইন্টু ওয়াই, ওয়াইয়ের জায়গায় 2a তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যায় এ ইকুয়াল টু কে ইন্টু 4a স্কোয়ার। তাহলে কে ইন্টু 4a স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ, তাহলে কে ইকুয়াল টু হবে এ বাই 4a স্কোয়ার, তার মানে হলো আলটিমেটলি 1/4a। এবার কে এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। এবার কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ ছিল এক্স ইকুয়াল টু কে ওয়াই, তাহলে এক্স ইকুয়াল টু কে এর মান 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে 4 এটার সঙ্গে গুণ যাবে 4a এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে বলা যায় ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এটাই হলো এক্স আর ওয়াইয়ের মধ্যে নির্ণীয় সম্পর্ক, এটাই হবে অ্যান্সার। এরপরে 5 কোশ্চেন আছে ও কেন্দ্রীয় বৃত্তের ভিতর পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি এবং ওপি সমান 3 সেমি, পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করো। এখানে ধরলাম ও কেন্দ্রীয় একটা বৃত্ত। এবার পি হচ্ছে বৃত্তের ভেতরে যে কোনো একটা বিন্দু। এবার বলা আছে ও থেকে পি এর দৈর্ঘ্যটা বলা আছে 3 সেমি, আর বৃত্তটার ব্যাসার্ধ বলা আছে 5 সেমি। তাহলে এটা হবে বৃত্তের ব্যাসার্ধ 5। এবার বের করতে হবে পি বিন্দুগামী একটা জ্যা, এই জ্যাটার দৈর্ঘ্য বার করতে হবে। ধরলাম এবি হলো পি বিন্দুগামী জ্যাটা। এবার এবি জ্যাটার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে সেন্টারটা হলো ও, এই ওবি যোগ করলে এটাও হবে বৃত্তটার ব্যাসার্ধ, তাহলে এটা হবে 5 সেমি। তাহলে পি ও বি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। এই সমকোণী ত্রিভুজ থেকে পিবিটা বের করতে হবে, আর পিবিটা বেরিয়ে গেলে তাকে ডবল করে দিলে এবি যে একটা দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে এখানে লিখব যে বৃত্তের ব্যাসার্ধ ও বি সমান 5 সেমি, আর পি হয়েছে যে কোনো একটা বিন্দু, ও পি দৈর্ঘ্য বলা আছে 3 সেমি। এবার আমি ধরি এবি হলো পি বিন্দুগামী জ্যা। এবার এই জ্যাটার দৈর্ঘ্যই বের করতে হবে। এবার পিওবি ত্রিভুজ থেকে পাই, পিওবি থেকে পাই এখানে পিবি সমান হবে √OB স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। তাহলে ওবি মানে এখানে 5, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে 25 মাইনাস 9 মানে হবে 16, √16 মানে হবে 4 সেমি। তাহলে পিবি সমান 4 সেমি। তাহলে এবি জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? অতএব এবি জ্যায়ের দৈর্ঘ্য, এবি জ্যাটার দৈর্ঘ্য হবে 2 × 4 মানে হবে 8 সেমি। এবার বের করতে হয়েছিল যে পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ক্ষুদ্রতম সেইটা দৈর্ঘ্য কত। তাহলে লিখে দেবো অতএব পি বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ক্ষুদ্রতম তার দৈর্ঘ্য সমান 8 সেমি, এটাই হবে অ্যান্সার। এরপরে 6 কোশ্চেনটা আছে একটি বৃত্তে দুটি জ্যা এবি এসি পরস্পর লম্ব, এবি সমান 4 সেমি এবং এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে একটা বৃত্ত আঁকলাম, ধরলাম ও কেন্দ্রীয় একটা বৃত্ত। এখানে দুটো জ্যা, একটা আছে এবি এসি পরস্পর লম্ব, এটা ধরলাম এবি, আর এসি এইটা, এরা দুজন আবার পরস্পর লম্ব মানে 90 ডিগ্রি কোণ করে আছে। এবার বৃত্তের এবি সমান বলা আছে
4 সেমি আর এসি সমান 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে লিখে দেবো এখানে এ বি হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 4 আর এসি হচ্ছে 3, তাহলে বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে বিসি যুক্ত করলে সেই সরলরেখাটা সেন্টার দিয়ে যাবে ও কেন্দ্র দিয়ে যাবে, কারণ এ বিটা তখন ব্যাস হতেই হবে, এসিটা তখন ব্যাস হতেই হবে। কারণ কি? কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। এইটা যদি কোনো একটা বৃত্তের ব্যাস হয়, আমি সাপোজ ধরলাম এ বি আর উপরে একটা বিন্দু সি, তাহলে এই সি বিন্দুটাকে নিয়ে এই কোণটা 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ হয়। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ হতে গেলে এইটাকে একটা ব্যাস হতে হয়। আবার যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই বিসি সরলরেখাটা যুক্ত করলে সেটা ও বিন্দু দিয়ে যাবেই এবং এই ওটা হবে বিসি এর মধ্যবিন্দু। তাহলে এ কোণটা সমকোণ, তাহলে এবিসি ত্রিভুজ থেকে এই অতিভুজের মানটা সহজেই পাওয়া যায়। তাহলে লিখব যে এখানে এ বি সমান 4 সেমি এবং এসি সমান 3 সেমি, আর বলা আছে যে অ্যাঙ্গেল বি এ সি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবার বিসি দৈর্ঘ্যটা বের করব। এবার ত্রিভুজ এ বি সি থেকে পাই বিসির একটা অতিভুজ হবে, তাহলে বিসি সমান হবে √ওভার অফ এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, তাহলে √ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, 16 9 25 মানে হয়ে গেল 5 সেমি। তাহলে টোটালে বিসিটা দৈর্ঘ্য হয়ে গেল 5, তাহলে বৃত্তটা ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাবে 5 সেমি। অথবা বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান হয়ে যাবে 5 সেমি। তাহলে ব্যাস যদি 5 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? অথবা বৃত্তের ব্যাসার্ধ সমান হবে কত? 5/2 মানে হবে 2.5 সেমি, 2.5 সেমি, এটাই হবে অ্যান্সার। এরপরে 7 কোশ্চেনটা আছে, দুটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? এই কোশ্চেনটা প্রত্যেকটা পেজে রিপিট হয়েছে, প্রত্যেকটা পেজেই দেখছি এই কোশ্চেনটা কমন আছে। তাহলে এই কোশ্চেনটা সলিউশন করছি না, আগের পেজেও করেছি, তার আগের পেজেও করেছি। এই কোশ্চেনটা বারবার সলিউশন করতে আর ভালো লাগছে না। এই যে আগের পেজটা যেটা আমি সলিউশন করেছিলাম বসিরহাট টাউন হাই স্কুল, সেখানেও এই কোশ্চেনটা ছিল। এর আগের অনেক পেজে এই কোশ্চেনটা ছিল। এই কোশ্চেনটা বারবার সলিউশন আর করতে পারছি না, বারবার সলিউশন করা মানে সময় নষ্ট করা। এরপরে 8 কোশ্চেনটা আছে, দেখাও যে tan 15 প্লাস tan 75 ইকুয়াল টু হবে sec স্কোয়ার 15 বাই √ওভার sec স্কোয়ার 15 মাইনাস 1, বাম পক্ষ ডান পক্ষ সমান দেখাতে হবে। তাহলে এই অঙ্কটা আমি RHS রাইট হ্যান্ড সাইডে ধরে করব। তাহলে আছে sec স্কোয়ার 15 বাই √ওভার অফ sec স্কোয়ার 15 মাইনাস 1। তাহলে sec স্কোয়ার 15টাকে আমি ফিক্স রাখলাম আর নিচে sec স্কোয়ার 15 মাইনাস 1টাকে আমি চেঞ্জ করব। আমরা পড়েছিলাম যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে sec স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাবে 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে নিচের এর জায়গায় আমরা লিখব যে sec স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে এটাও কাজে লাগবে, এখানে উপরে কাজে লাগবে এটাকে। আর একবার আমরা লিখতে পারি যে sec স্কোয়ার থিটা মাইনাস 1, এই 1টাকে এইদিকে আনলাম আর tan স্কোয়ারটাকে এইদিকে নিয়ে গেলাম। তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস 1 এর জায়গায় আমরা লিখব tan স্কোয়ার থিটা, আর যেখানে sec স্কোয়ার থিটা আছে সেখানে লিখব 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে দুটোকে একবারে চেঞ্জ করে দিই। তাহলে এখানে আছে sec স্কোয়ার 15, এখানে আমরা লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার 15, আর নিচে আছে √ওভার sec স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে tan স্কোয়ার থিটা, তাহলে tan স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে 1 প্লাস tan স্কোয়ার 15 যেমন আছে থাকলো, আর নিচে রুটটা পালিয়ে গিয়ে শুধু tan 15 হয়ে যাবে, ট্যানটা উপরে তুলে হয়ে যাবে cot 15, আর 1 প্লাস tan স্কোয়ার 15টা যেমন আছে থাকলো। এবার গুণ করে দেবো, একের সঙ্গে গুণ করলে cot 15ই হয়, প্লাস cot 15-র সাথে এখানে tan স্কোয়ার 15 গুণ হবে। এবার cot 15টাকে ফিক্স রাখলাম। এবার cot 15 এই tan স্কোয়ারটাকে দুবার ভাঙবো, tan 15 ইন্টু tan 15। এবার এই cot আর tan এটা দুটো গুণ হয়ে 1 হয়ে যাবে, অথবা একটাকে 1/, করলে কেটে যাবে। তাহলে cot 15 প্লাস cotটাকে লিখলাম 1/10, তাহলে tan 15, আবার এখানে আছে tan 15, উপর নিচে কেটে গেল, আর এধারে সাইডে একটা tan 15 আছে। এবার cot 15কে আমি এবার চেঞ্জ করব, cot 15কে আমরা লিখতে পারি 90 মাইনাস 75 প্লাস tan 15টা থাকলো,
তাহলে 90 মাইনাস থিটা মানে হচ্ছে কট 90 মানে হচ্ছে 90 মাইনাস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। তাহলে ট্যান 75 প্লাস ট্যান 15। এবার লেফট হ্যান্ড সাইডে কী ছিল ট্যান 15 প্লাস ট্যান 75। তাহলে ট্যান 15টাকে আগে লিখলাম, ট্যান 15 প্লাস ট্যান 75, এইটা হয়ে গেল LHS। তাহলে LHS সমান RHS প্রুভড, প্রমাণিত হয়ে গেল। এরপরে 9 কোশ্চেনটা আছে, একটি ঘুড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি, সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে হিসাব করো। আমি ধরলাম এটা হচ্ছে ভূমিতল, এখান থেকে একটা ঘুড়ি উঠছে। এবার ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে এটা বের করতে হবে। এবার ঘুড়িটি উন্নতিকোণ বলা আছে 60 ডিগ্রি, আর ঘুড়িটির সুতোর দৈর্ঘ্য বলা হচ্ছে 20√3 মিটার। আমি ধরলাম ABC একটা ত্রিভুজ, তাহলে এখানে AC হলো সুতোর দৈর্ঘ্য, BC হচ্ছে ভূমি, আর AB হলো সুতোটার উচ্চতা, ঘুড়িটির উচ্চতা। তাহলে দেখব যে এখানে AC হলো সুতোর দৈর্ঘ্য, তাহলে অর্থাৎ AC সমান হয়ে যাবে 20√3 এত মিটার। আর এখানে কোণটা বলা আছে ACB সমান 60 ডিগ্রি, আর AB হলো ঘুড়িটির উচ্চতা, AB হলো ঘুড়িটির উচ্চতা, এটাই বের করতে হবে। তাহলে এই উচ্চতার সাথে অতিভুজের সম্পর্ক বের করতে হবে। সাইন বাবার লম্বতি, তাহলে এটাই বের করবে, সাইন থিটা, থিটার মানে হচ্ছে 60, সাইন বাবার লম্ব বাই অতি লম্ব এখানে AB, আর অতিভুজ এখানে AC। তাহলে সাইন 60, সাইন 60-এর মান হয় √3/2, আর AB মানটাই বের করতে হবে। AC আছে 20√3। এবার 2 ইন্টু AB কোনাকুনি গুণ করলে হবে 20√3 ইন্টু √3। তাহলে AB ইকুয়াল টু হবে 2টা দিকে ভাগে যাবে, আর এখানে 20 ইন্টু √3 গুণ করে শুধু 3, 2 10 20, তাহলে 10 3 30। তাহলে AB সমান হলো কত 30 মিটার, আর ABটাই হলো ঘুড়িটির উচ্চতা। অতএব ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে, এটাই হবে অ্যান্সার। এরপরে 10 কোশ্চেনটা আছে, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের উচ্চতা অনুপাত 2:3, চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত? এখানে চোঙ ও শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত আছে সমান 3:4। এবার ধরি চোঙের ব্যাসার্ধ, এটাকে R1 নাম দিলাম, সমান 3x, এক্সটা সাধারণ অনুপাত, আর এখানে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ R2, এটা হবে 4x। এবার আর বলা আছে যে চোঙ আর শঙ্কুর উচ্চতার অনুপাত, শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3। এবার এখানে ধরি চোঙের উচ্চতা 2y, ওয়াইটা হচ্ছে সাধারণ অনুপাত, আর শঙ্কুর উচ্চতা হচ্ছে 3y। তাহলে চোঙ আর শঙ্কু বেরিয়ে গেলে এবার বের করতে হবে তাদের আয়তনের অনুপাত। অতএব চোঙের আয়তনটাকে বের করনি আলাদা আলাদা করে, তারপরে অনুপাত বের করব। চোঙের আয়তন হবে পাই r²h, মানগুলো বসিয়ে দেবো, পাই ইন্টু r, তাহলে এখানে আর এর মান হচ্ছে চোঙের আছে ব্যাসার্ধ 3x, তাহলে 3x তার হোল স্কোয়ার ইন্টু h। এখানে চোঙের উচ্চতা আছে 2y, তাহলে বেরোলো পাই ইন্টু 9x² ইন্টু 2y, এত ঘন একক। এবার বের করব শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন সমান পাই 1/3 পাই r²h, তাহলে 1/3 ইন্টু পাই ইন্টু আর, শঙ্কুর ব্যাসার্ধ আছে 4x, তাহলে 4x² ইন্টু h, এর মানে এখানে আছে 3y, এত ঘন একক, সমান 1/3 ইন্টু পাই 4² 16x² ইন্টু 3y, এত ঘন একক। এবার নির্ণীয় অনুপাতটা বের করব। অতএব চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত সমান, এর আয়তন আছে পাই ইন্টু 9x² ইন্টু 2y
ইস টু এর আছে 1/3 পাই 16x² ইন্টু 3y এক্স স্কোয়ার ওয়াই কাটলাম আর পাইটা কাটলাম। এবার কী পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো 9 ইন্টু 2 ইস টু এখানে পড়ে থাকলো 1/3 ইন্টু 16 ইন্টু 3। এবার কাটাকাটি করবো, 3 3 9, 2 দিয়ে কাটবো, 2 8 16, তাহলে এখানে থাকলো 3 ইস টু 1/3 ইন্টু 8, 3টে দিকে চলে আসবে, 3 3 9 ইস টু 8, এটাই হবে নির্ণীয় অনুপাত 9:8। এরপরে 11 কোশ্চেনটা আছে, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে সি আর বাই ভি এর মান কত? এখানে চোঙের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, চোঙের ভূমির ব্যাসার্ধ সমান আর একক, চোঙটার উচ্চতা ধরে নিলাম এইচ একক, এটা ধরে নিলাম। এবার চোঙের বক্রতলের ক্ষেত্রফল বের করব। চোঙের বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ এত বর্গ একক, আর চোঙের আয়তন, এবার বক্রতলের ক্ষেত্রফলটা ওরা নাম দিয়ে দিয়েছে সি বর্গ একক, তাহলে ব্র্যাকেটে লিখলাম সি, আর আয়তনটা নাম দিয়েছে ভি ঘন একক, তাহলে ভি সমান হবে চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই এত ঘন একক। এবার বের করতে হবে সি আর বাই ভি এর মান, তাহলে এখন সি আর বাই ভি, সি এর মান বসিয়ে দিই 2 পাই আর এইচ ইন্টু আর, আর ভি এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, পাই কেটে গেল, এইচ কেটে গেল, এখানে দুটো আর নিচে দুটো আর কেটে গেল, এর মান হলো 2, এটাই হবে অ্যান্সার। এরপরে 12 কোশ্চেনটা আছে, যদি ইউআই ইকুয়াল টু xi মাইনাস 25/10 এবং সামেশন এফ আই ইউআই ইকুয়াল টু 20 এবং সামেশন এফ আই ইকুয়াল টু 100 হয়, তাহলে এক্স বার এর মান নির্ণয় করো। এই কোশ্চেনটা প্রতিটি সেটে দিচ্ছে, এই কোশ্চেনটা এবার আসার জন্য খুব ইম্পর্টেন্ট। যেটা দেওয়া আছে সেটা লিখে নেবো, যে দেওয়া আছে ইউআই ইকুয়াল টু xi মাইনাস 25/10 আর সামেশন এফ আই ইউআই ইকুয়াল টু 20 আর সামেশন এফ আই ইকুয়াল টু 100। এবার আমরা জানি ইউআই ইকুয়াল টু xi মাইনাস এ বাই এইচ, এটাকে যদি তুলনা করি তাহলে অর্থাৎ এর মান হবে 25 আর এইচ এর মান হবে 10। এবার এক্স বার বের করতে হবে। এবার আমরা জানি এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই ইন্টু এইচ, মানগুলো বসিয়ে দেবো। এর মান হচ্ছে 25 প্লাস সামেশন এফ আই ইউআই 20 সামেশন এফ আই 100 ইন্টু এইচ 10, একটা শূন্য কেটে গেল, তাহলে 25 প্লাস 2 ইকুয়াল টু হবে 27, তাহলে এক্স বারের মান হলো 27, এটাই হবে অ্যান্সার। আজকের ক্লাসে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে নতুন একটা কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং।